আজকে যে ব্রিগেড মাঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ময়দানে যে এই প্যাটিসওয়ালা যে যেখানে প্যাটিস বিক্রি করতে গেছে, ওনাকে একটু জেনে ওখানে যাওয়া উচিত ছিল। কেননা হিন্দুদের কোনো ধর্ম সভাতে মাছ মাংস এসব চলে না। কারণ সেখানে একটি হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান চলছে। সেখানে কি করে উনি জেনে শুনে এই সব ধরনের প্যাটিস নিয়ে ঢোকে, যে চিকেন প্যাটিস। উনি বলেছিল প্রথমে এটা ভেজ প্যাটিস, শুধু সবজি দেওয়া আছে। পরে সেখানকারই একজন সেই প্যাটিস মানে হাতে নিয়ে ভেঙে দেখে তার মধ্যে চিকেন ভরা আছে। তাহলে উনি প্রথমে বলেছিল যে ভেজ, পরে সেখানে দেখা যায় চিকেন। তাহলে উনি জেনে শুনে কেন গিয়েছিল? তার মধ্যে অনেক কিছু ব্যাপারও রয়েছে বোঝার মতো। নইলে উনি এত বড় সাহস পাবে কোথার থেকে? আর উনি যাবে বা কেন জেনে শুনে যে হিন্দুদের ধর্মীয় সভাতে বা কোনো মানে ধর্মীয় অনুষ্ঠানে এসব চলে না, কোনো মাছ মাংস এসব চলে না। উনি জেনে শুনেও উনি জানে না, উনি ভারতবর্ষে বাস করে, উনি পশ্চিমবাংলায় বাস করে, উনি জানে না, জেনে শুনেও উনি গেছে। এটা খুব অন্যায় করেছে। এটা কেন যাবে উনি? তো এই তো হচ্ছে পরিস্থিতি। এভাবে যাওয়াটা ঠিক হয়নি। ওনাকে আগে জেনে শুনে তারপরে সেখানে প্রবেশ করা উচিত ছিল। যে সে চিকেন প্যাটিস বিক্রি করতে পারবে কি না পারবে সেটা ওনার জানা প্রয়োজন ছিল। কিন্তু উনি সেটা করেননি। উনি ডাইরেক্টলি সেখানে পৌঁছে গেছে চিকেন প্যাটিস বিক্রি করতে। আবার উনি বলছে নাকি এটা ভেজ প্যাটিস। এসব করা মোটেও ঠিক হয়নি ওনার।